আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্বব্যাপী নারী নেটওয়ার্ক গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর, রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব। বাজারে অবস্থান মজবুতে পরিবেশ বান্ধব কারখানা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের, কম সুদে ঋণ চান উদ্যোক্তারা। মেয়েদের স্কুল খুলে দিতে তালেবান সরকারের গড়িমসি, নারী শিক্ষায় বাধা দেয়া ইসলাম পরিপন্থী বললেন ইমরান খান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রতিফলন, দীর্ঘ পথ চলায় বড় শক্তি মুক্তিকামী জনগণ। বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারী পুরুষের বৈষম্য দূর করতে এই উদ্যোগ একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতির আহ্বানে বিশ্বের নারী রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের 7ম অবস্থানে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা অর্জনের 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এতে নারী ক্ষমতায়নে উপদেষ্টা বোর্ড গঠনের প্রশংসা করে তিনি বলেন, এই উদ্যোগকে স্থানীয়করণ করা জরুরি। সে সঙ্গে বিশ্বজুড়ে নারী নেতৃত্বাধীন সংগঠনগুলিকে রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নারী ক্ষমতায়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান শেখ হাসিনা। তৈরি পোশাকের বাজারে অবস্থান মজবুত করতে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তারা বলছেন, শুরুতে বাড়তি বিনিয়োগ লাগলেও কর সুবিধা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারে পরবর্তীতে গ্রিন ফ্যাক্টরিতে খরচ কমে যায়। অন্যদিকে বিদ্যমান সহায়তাগুলো আরও বাড়ালে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়বে বলে মত পোশাক খাতের উদ্যোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরির গুরুত্ব দিন দিন বাড়ছে। ক্রেতাদের পছন্দ ও সরকারের দেয়া কর সুবিধায় দেশের উদ্যোক্তারা এগিয়ে আসছেন পরিবেশ বান্ধব কারখানা নির্মাণে। করোনা পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরির সংখ্যা ছিল 5 শতাধিক। এর মধ্যে কমপক্ষে 108টি যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদপ্রাপ্ত। দেশের পরিবেশ বান্ধব এইসব কারখানার কর্মপরিবেশ আন্তর্জাতিক মানের। কর্মীদের শরীর মন ভালো থাকায় কাজের বাড়তি উৎসাহ পান তারা। বাহিরে গাছটা ফেলে আছে, লাস্ট টাইম আমরা বের হইলে ওইখান থেকে প্রাকৃতিক অক্সিজেন পাই। প্রচুর জিনিসটা অনেক কম, যেমন ওয়াশরুমগুলোতে গেলে অটো লাইট জ্বলে। সবগুলো গ্রিন করলে তো আরো ভালো, সব শ্রমিকদের জন্য অনেক ভালো। শুধু উন্নত কর্মপরিবেশ নয়, গ্রিন ফ্যাক্টরির শ্রমিক তুলনামূলক বেশি সুবিধা পান বলে জানান কর্মকর্তারা। বেতনের বাইরে শ্রমিকদেরকে অনেক ধরনের ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে থাকি, যেটা অবশ্য লতে নাই। সোলার পাওয়ার আমাদের এখানে অ্যাড করতে হয়, সেখানে একটা অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেখানে ওনারা সহযোগিতা করতে পারে। তবে উদ্যোক্তারা বলছেন, গ্রিন ফ্যাক্টরি গড়তে বাড়তি বিনিয়োগের প্রয়োজন। এজন্য কর সুবিধা বৃদ্ধির পাশাপাশি কম সুদে ঋণ সহায়তা জরুরি। গ্রিন ফ্যাসিলিটিস করানোর জন্য সরকার যেমন আমাদেরকে ঋণ সহায়তা দিচ্ছে, এটাকে সহজীকরণ করতে হবে। বন্ড কাস্টমসের যেই প্রক্রিয়া, এসব প্রক্রিয়াকে অবশ্যই সহযোগন মানে খুব কম সময়ের মধ্যে আমরা যেন সহজ করতে পারি, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়লে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য আদায় বাড়বে, দর কষাকষির সুযোগও, এমনটা বলছেন অর্থনীতিবিদরা। এই ধরনের বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অংশ হিসেবে দেখা ব্যয়ের চেয়ে, যাতে করে উদ্যোক্তারা বা ব্র্যান্ড বায়াররা তাদের উপরে নির্ভরশীল হয়ে আগামীতে বাড়তি অর্ডার প্লেস করেন। গ্রিন ফ্যাক্টরির সুবিধা নিয়ে আরও হাই ভ্যালু আইটেম বা ওই ধরনের ব্র্যান্ড বায়ারদের সাথে যোগাযোগ করা, যে সমস্ত ব্র্যান্ড বায়ার এগুলোর মূল্য দিয়ে থাকেন। তৈরি পোশাক খাতের কর্পোরেট ট্যাক্স 12.5%, আর 10% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে এ খাতের গ্রিন ফ্যাক্টরিগুলো। এছাড়া ডে লাইট
সৌরবিদ্যুতের ব্যবহারে গ্রিন ফ্যাক্টরিতে উৎপাদন খরচও কিছুটা কম। সবুজায়ন সহ নানা মানদণ্ডে উত্তরণের কারণে আন্তর্জাতিকভাবে নানা পুরস্কারও পেয়েছে এই কারখানাটি। এমন সৃজনশীল উদ্যোক্তাদের কারণে তো বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে উঠছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, আদমজী, নারায়ণগঞ্জ। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৫ বছর জীবনের ৩৬ বছর কেটেছে রাজনীতিতে, ১২ বছরের বেশি সময় কারাগারে। যার অবিসংবাদিত নেতৃত্বেই দেশ স্বাধীন হলো, অথচ তার স্বপ্ন পূরণের আগেই ঘাতকের বুলেটের সপরিবারে বিদায় নিতে হয়। এমনই ঘোর অন্ধকার পেরিয়ে ১৯৮১ সালে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতার পদাঙ্ক অনুসরণ করে শুরু করেন বাঙালির অধিকার আদায়ের আন্দোলন, আর তার রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন। টানা ৩ মেয়াদের চলমান পথ চলায় সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে পেয়েছেন দেশের মুক্তিকামী জনগণকে। একজন শেখ হাসিনার রাষ্ট্র দর্শনের কথা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ১৯৮১ সাল, দিনটা ১৭ই মে। এক প্রকার ফেরারি জীবন নিয়ে স্বজনহারার যন্ত্রণা বুকে চেপে নিষ্পেষিত মানুষের হাহাকারে কণ্ঠ মিলিয়ে একজন সর্বহারা শেখ হাসিনা পা রাখেন পিতার গড়া স্বাধীন বাংলাদেশে। ৭৫-এর নৃশংসতায় আতঙ্কিত ক্ষুব্ধ জনতার কাছে পিতৃহত্যার বিচার চাইতে এসে কন্যা শেখ হাসিনা হয়ে ওঠেন জনমানুষের আপন। জনগণের ভালোবাসা পুঁজি করেই রাজনৈতিক অঙ্গনে স্থান করে নেন জননেত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল কেন্দ্র জনগণ। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান শোষণে নিঃস্ব বাঙালির ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সুখী সমৃদ্ধ স্বাধীন ভূখণ্ড সৃষ্টি ছিল যার দর্শন। আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা? আদর্শ নিশ্চিহ্ন করার উদ্দেশ্য সফল হয়নি, তবে ৭৫-এ ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সেই দর্শন মুখ থুবড়ে পড়েছিল প্রায় ১.৫ যুগের জন্য। পিতা যেমন ধ্বংসস্তূপ থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন মাত্র ৩.৫ বছরে, কন্যা শেখ হাসিনা তেমনই স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠা করেন ভোট ও ভাতের অধিকার। ৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর জনতার রায় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ৮১ সাল থেকেই এই দীর্ঘ পথ পরিক্রমায় শেখ হাসিনা শিকার হয়েছে নানা ষড়যন্ত্রের। চোখের সামনে মৃত্যুর স্বরূপ তাকে করে তুলেছে আরও সাহসী, আরও দৃঢ়। বাংলাদেশে যখন উনি সফরে বেড়েছেন, জনগণের কাছে হত্যার বিচার চাচ্ছেন, নানানভাবে উনি যাতে ভয় পেয়ে এই দেশ থেকে ওনার রাজনীতি বন্ধ করে দেন, এরকমভাবে তারা চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। তিনি প্রমাণ করছেন এই এয়ারপোর্টে নামে যেটা বলছিলেন, আমি হত্যার বিচার চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে চাই, সেটা তিনি করছেন। বিএনপি জামায়াত জোট শাসন কিংবা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে, নিশ্চিহ্ন করতে চেয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ও তার রক্তের উত্তরসূরিদের। রাজনীতি থেকে মাইনাস ফর্মুলার প্রবর্তন করে হত্যার ষড়যন্ত্র হয়েছে অন্তত ১৯ থেকে ২১ বার। শত্রুর মুখে ছাই দিয়ে ২০০৮ সাল থেকে টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন করে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্নের ছায়ারূপ। ভোট এবং ভাতের অধিকার উনি কিন্তু ওনার প্রতিশ্রুতি রক্ষা করছেন। আমরা আমাদের তরফ থেকে আমাদের প্রতিশ্রুতি হলো যে বঙ্গবন্ধুর কন্যারে সেই চড়াই উতরাই থাকবে, কিন্তু আমরা তার কাছে এবং পাশে থেকে তার এই যে অভিযাত্রা, এই অভিযাত্রায় তার পিছনে সমর্থন যোগাবো, সাহস যোগাবো। বিশ্ব পরিমণ্ডলে শেখ হাসিনা আজ গণতন্ত্র, উন্নয়ন, ন্যায় বিচার ও শান্তির প্রতীক হয়ে উঠেছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন এবং সকলের অংশগ্রহণমূলক ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনের কাজ করে যাচ্ছেন নিরলস। আজকে বাংলাদেশ আর দরিদ্র দেশ না, উন্নয়নশীল দেশ। এই যে বিশ্বে মর্যাদা আমরা পেয়েছি, তার কারণ আমরা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আফগানিস্তান প্রসঙ্গ।
মেয়েরা দ্রুতই স্কুলে ফিরবে বলে আশ্বাস দিয়েছে তালেবান সরকার। তবে কবে নাগাদ স্কুল খুলে দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নারীদের শিক্ষা বঞ্চিত করা ইসলাম পরিপন্থী। আর আফগানিস্তান থেকে আসা 3 টন হেরোইন জব্দ করেছে ভারত। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। কয়েকদিন আগেই ছেলেদের স্কুল খুলে দিয়েছে তালেবান সরকার। শিগগিরই মেয়েদের স্কুল খুলে দিতে কাজ চলছে বলে জানিয়েছে তারা। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মেয়েরা খুব শিগগিরই শ্রেণীকক্ষে ফিরবে। তবে তালেবানের এমন আশ্বাসে ভরসা রাখতে পারছেন না সাধারণ নাগরিকরা। মঙ্গলবার তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হলেও কোনো নারীকে সেখানে স্থান দেয়া হয়নি। সব মিলে অজানা আশঙ্কায় আছেন নারীরা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নারী শিক্ষায় বাধা দেয়া ইসলাম পরিপন্থী। আর আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসাবে ব্যবহার করতে দেয়া উচিত হবে না বলে মনে করেন তিনি। এর আগে ভারতের গুজরাটে আফগানিস্তান থেকে আসা প্রায় 19 টন হেরোইন জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 20,000 কোটি টাকা। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও হাওড়া অঞ্চল। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বর সহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। প্রতিদিন 30 থেকে 35 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু ওয়ার্ড। প্রতিদিন ভর্তি হচ্ছে 30 থেকে 35 শিশু। নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত সংখ্যাই বেশি। গ্রামের ডাক্তার দেখালাম, ডাক্তারের সারল না সারলে এখানে নিয়ে আসলাম। ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগার পরে ওষুধ গ্রামের ডাক্তার দিয়ে দেখালাম। দেখার পরে 4 দিনের মাথায় আকাটা হয়ে গেল, তখন এখানে নিয়ে আসছি। বাচ্চা ডবল নিউমোনিয়া হলো, বুকে চাপা দিল, নিঃশ্বাস নিতে পারছিল না, খাওয়া দাওয়া করতে পারছিল না। বর্তমানে হাসপাতালের 8 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে 114 শিশু। বাড়তি রোগীর সেবা দিচ্ছেন মাত্র 1 জন নার্স, আর চিকিৎসক আছেন মাত্র 1 জন। প্রতিদিন অ্যাভারেজে 40টা করে প্রায় ভর্তি হচ্ছে, কিন্তু সেই হিসেবে আমাদের নার্স এবং আমাদের 1 জন কনসালটেন্ট ডাক্তার, এ দিয়ে আমাদের আসলে কাজ পুরোটা সামলানো অনেক কষ্ট হচ্ছে। আমরা করে নিচ্ছি, তারপরে অনেক কষ্ট। চিকিৎসক বলছেন, ঋতু পরিবর্তনের কারণে এই সমস্যা হচ্ছে। শিশুদের যেন অতিরিক্ত গরম আর ঠান্ডা না লাগে সেই বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তার। সর্দি কাশি হাঁচি আলালোক বাচ্চা থেকে দূরে থাকবেন, আর সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা যেন না ঘামে। এদিকে চিকিৎসক ও লোকবল সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। লেখালেখি হচ্ছে এবং গভর্নমেন্টের সাথে আমাদের ডিজি হেলথ মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওড়াঞ্চল এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। এর সাথে এই হাওরের বুক চিরে অল ওয়েদার রোডের সৌন্দর্য আর হাওরের পানিতে ভেসে থাকা দৃষ্টিনন্দন রিসোর্ট দর্শনার্থীদের এই এলাকা ভ্রমণে বাড়িয়েছে আকর্ষণ। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন রাজনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। বর্ষায় নীল হয়ে ওঠে হাওরের বিস্তীর্ণ জলরাশি। এ সময় রোমাঞ্চ পিপাসু পর্যটকদের পদচারণায় হাওর হয়ে ওঠে সরগরম। প্রাণ জুড়ানো শীতল বাতাস আর নৌকায় বসে মাছ শিকারের আনন্দ। নিমিষেই অবসান ঘটে নাগরিক জীবনের ক্লান্তির। কিশোরগঞ্জ জেলার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, নিকলি ও তাড়াইল উপজেলার বিশাল এলাকা প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় পানিতে। এসব হাওরের বুকে গড়ে ওঠা গ্রামগুলো যেন একটি দ্বীপ। হাওরের বুক চিরে গেছে 30 কিলোমিটার স্বপ্নের অল ওয়েদার রোড। সমুদ্র সৈকত ছাড়া, কক্সবাজার, চিটগাং ছাড়া এরকম পরিবেশ আমি দেখিনি এখনো পর্যন্ত। আমরা
আমরা চলে আসছি আজকে অষ্টগ্রাম হাওরের প্রেসিডেন্ট রিসোর্টে। এটা জায়গাটা আসলে অসাধারণ। হাওর মানে মুক্ত বাতাস, বড় বড় ঢেউ মাঝে মধ্যে বয় হয়, ঢেউগুলো নৌকাতে যখন আঘাত করে নৌকা হেলে দুলে যায়। দর্শনার্থীদের জন্য হাওরেই বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে দৃষ্টিনন্দন রিসোর্ট। স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই কিশোরগঞ্জের বিভিন্ন হাওর অঞ্চল আমরা ঘুরে দেখেছি। আসলে একটি অসাধারণ প্রাকৃতিক অঞ্চল হচ্ছে এই কিশোরগঞ্জের হাওড়া অঞ্চল। অন্যদিকে মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। পর্যটকরা অভিভূত এই ঐতিহ্যবাহী বাড়িটি দেখে। আমাদের মহামান্য রাষ্ট্রপতির যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন সে বাড়িও দেখলাম, অনেক দর্শনার্থী এখানে এসছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণের পরামর্শ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রকৃতিকে মানুষের যে দায়িত্ব, কর্তব্যবোধ, সেটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে। যারাই পর্যটন এলাকায় আপনারা যাবেন, আপনারা মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আপনি পর্যটন এলাকায় ভিজিট করুন। তবে নিরবচ্ছিন্ন ভ্রমণের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি দর্শনার্থীদের। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, 6 অক্টোবর ভোট গ্রহণ। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্বব্যাপী নারী নেটওয়ার্ক গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর, রাজনৈতিক ও আর্থিক সহায়তার প্রস্তাব। বাজারে অবস্থান মজবুতে পরিবেশ বান্ধব কারখানা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের, কম সুদে ঋণ চান উদ্যোক্তারা। মেয়েদের স্কুল খুলে দিতে তালেবান সরকারের গড়িমসি, নারী শিক্ষায় বাধা দেয়া ইসলাম পরিপন্থী, বললেন ইমরান খান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।